হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 7 এর কষে দেখি 12.1 এর অঙ্কগুলোকে সমাধান করব। তো এর আগের ভিডিওতে আমরা 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলোকে সমাধান করেছিলাম। এবার দেখো 8 নম্বর অঙ্কটি। 8 নম্বর অঙ্কটি কি বলছে? পূর্ণ বর্গাকারে প্রকাশ করি। এইগুলোকে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। এবার দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে কি? পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে হচ্ছে আমাদের এরকম বর্গের আকারে প্রকাশ করতে হবে। এই যে a প্লাস b তার হোল স্কয়ার বা a মাইনাস b তার হোল স্কয়ার, এরকম আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে এই দুটো সূত্র আমাকে লিখে নিই এখানে। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো এই দুটো সূত্র কিন্তু একই, শুধু হচ্ছে এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস থাকবে, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস হবে, তাহলে বাকি সবগুলো কিন্তু একই আছে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা 8 নম্বর অঙ্কটা লিখে নিই। তাহলে 8 এর 1 নম্বর অঙ্কটা লিখে নিই। কি লিখলাম? যে 16 স্কয়ার মাইনাস 4 এসি প্লাস 25 সি স্কয়ার। এটা হচ্ছে আমাদের 8 এর 1 নম্বর অঙ্কটা। তো এই যে 8 এর 1 নম্বরটা আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে বলছে। পূর্ণ বর্গাকার মানে কি? এই যে দেখো এখানে কি আছে, বর্গ আছে না? যে পূর্ণ বর্গাকার মানে হচ্ছে আমাকে এইরকম করতে হবে, মানে এরকম কিংবা এরকম, এরকম আমাকে বানাতে হবে। তাহলে বলো তো এরকম আমি কি করে বানাবো? দেখো এখানে হচ্ছে 16 স্কয়ার আছে, 16 স্কয়ার। তোমরা বলো তো 16টাকে আমি কি লিখতে পারি? 4 স্কয়ার লিখতে পারি, তাই না? এখানে 25 আছে, তাহলে 25টাকে আমি কি লিখতে পারি? 25টাকে আমি 5 এর স্কয়ার লিখতে পারি। কি পারি তো? তাহলে এখানে আমি লিখে ফেলি। 16টাকে আমি 4 এর স্কয়ার লিখলাম, এখানে a স্কয়ার আছে, a স্কয়ার দিলাম, মাইনাস এবার দেখো 4 আছে, 4টাকে আমি কি লিখতে পারি? 2 ইনটু 2 লিখতে পারি তো? 2 ইনটু 2 লিখতে পারি, 2 ইনটু 2 লিখতে পারি। 2 ইনটু 2 a ইনটু c আছে প্লাস 5 c আর c স্কয়ার আছে, তাহলে এটাকে আমি 5 স্কয়ার c স্কয়ার লিখতে পারি। লিখলাম। তাহলে এখানে 40 আছে, তাহলে 40 রেখে আমি কি লিখতে পারি? 2 ইনটু 20 লিখতে পারি, তাই না? এখানে আছে 40, তাহলে 40 রেখে আমি কি লিখতে পারি? 2 ইনটু 20 লিখতে পারি না? তাহলে 20 দুগুণ 40, এখানে আমি 2 লিখলাম ইনটু 20, তারপর a আছে a লিখলাম, তারপর c আছে c লিখলাম, প্লাস 25টাকে 5 এর স্কয়ার লিখলাম, c আছে c স্কয়ার লিখলাম। এবার আমি কি করব? দেখো 4 আর a এটাকে আমি একসঙ্গে করে দিলাম, স্কয়ার করে দিলাম, মাইনাস 2 আছে 2 দিলাম। এবার দেখো 20টা আছে না, 20টাকে আমি কি লিখতে পারবো? এবার 20টাকে আমি লিখতে পারি 4টা বাছা 20, তাই না? 4 5 লিখতে পারি। তাহলে এবার আমি এটাকে লিখি 4 a লিখি ইনটু 5 c লিখি, লিখতে পারি। দেখো 20 আছে, এখানে এখানে 2 আছে 2 লিখলাম, এখানে 20 আছে, 20টাকে আমি কি লিখলাম? 4 ইনটু 5। তাহলে আমি 4 এর সঙ্গে এটাকে একসঙ্গে নিয়ে নিলাম, কারণ এখানে সবগুলো কি আছে? গুণ আছে। 4 এর সঙ্গে আমি এটাকে নিয়ে নিলাম, আর 5 এর সঙ্গে আমি সিটাকে নিয়ে নিলাম, কারণ যে 4 আর 5 20। তাহলে এখানে হচ্ছে 5c, তাহলে এটা হচ্ছে তার হোল স্কয়ার। এটা হলো। তো এবার দেখো এবার আমি কি হলো এটা? দেখো এটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে দেখো এটা হচ্ছে a স্কয়ার। দেখো আমি ধরি, আমি বাইরে নিলাম, ঠিক আছে? মনে মনে এটা তোমরা মনে মনে করবে যে 4a সমান সমান a আর 5c সমান সমান b, ঠিক আছে? এটা তোমরা মনে মনে ধরে নাও। তাহলে এটা মানে যদি a হয়, তাহলে এটা কি হচ্ছে? তাহলে এটা হয়ে যাচ্ছে a স্কয়ার। আর এটা মানে a, তাহলে এটা হয়ে যাচ্ছে a, এটা হয়ে যাচ্ছে b, এটা মানে যদি b হয় তাহলে এটা মানে কি হয়ে যাচ্ছে? b স্কয়ার হয়ে যাচ্ছে। এবার তোমরা দেখো এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা কোন সূত্রটা হলো? এটা এই সূত্রটা হলো না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমি এটার জায়গায় কি লিখতে পারি? এটা লিখতে পারি। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি? এটা লিখতে পারি। তাহলে এটা আমি লিখে দিই এখানে। তাহলে 4a আছে, a মানে কোনটা? a মাইনাস b দ্য হোল স্কয়ার। তাহলে a মানে কোনটা? আমাদের এখানে a মানে হচ্ছে 4a, তাই না? a মানে কি? a মানে হচ্ছে 4a, তাহলে 4a, তারপরে মাইনাস মাইনাস b, b মানে কোনটা? b মানে আমাদের এখানে হচ্ছে 5c, এই যে 5c মানে হচ্ছে b। এটা তোমরা কিন্তু লিখবে না খাতায়, এই যে এই লাল গালিগুলো তোমরা খাতায় লিখবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বললাম। এটা হচ্ছে মাইনাস 5c, আর কি আছে? তার হচ্ছে হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসলো? দেখো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়েছে, এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেছে। দেখো বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে কোনো একটা সংখ্যা থাকবে, তার উপরে এরকম বর্গ থাকবে। দেখো এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল, আর আমাদেরকে তো এটাই করতে বলছে যে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো। তো আমি পূর্ণ বর্গাকারে এটাকে প্রকাশ করে নিলাম, ঠিক আছে? এবার দেখো হচ্ছে 8 এর 2 নম্বর অঙ্কটা। 8 এর 2 নম্বর অঙ্কটা কি বলছে? 4p স্কয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে দেখো 8 এর 2 নম্বর অঙ্কটা আমি লিখে নিচ্ছি। কি আছে? 4p স্কয়ার মাইনাস 2p প্লাস 1/4, এটাকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে কি?
মানে হচ্ছে এইরকম বানাতে হবে, নয়তো এরকম বানাতে হবে, তাহলে এটা হচ্ছে পূর্ণবর্গাকারের প্রকাশ। তো এবার দেখো এখানে 4 আছে, 4টাকে আমি কি লিখতে পারি বলো তো? 4টাকে আমি 2 স্কয়ার লিখতে পারি না? তারপরে 1/4 এটাকে আমি কি লিখতে পারি? 1/2। 1 স্কয়ার বাই 2 স্কয়ার, কারণ একের বর্গ কি হয়? একই হয়। আর 2 এর বর্গ 4 হয়। তো এটাকে আমি লিখতে পারি 2 স্কয়ার, আর 1/4টাকে আমি লিখতে পারি 1 স্কয়ার বাই 2 স্কয়ার। তাই তো? তাহলে চলো এবার লিখে ফেলি এটাকে। তাহলে এটাকে আমি লিখতে পারি সমান সমান 2 স্কয়ার পি স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, আর 2 আছে। এবার বলো এটাকে আমি কিভাবে লিখবো? সূত্রে 2 আছে, 2 আছে 2 দিলাম, এবার এখানে পি আছে। এবার দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি 2p ইন্টু 1/2। বলো এটাকে আমি, এটা বলো আগে যে এটা আমি লিখতে পারি কি পারি না, তারপরে আমি বাকিটা করাবো। দেখো এটাকে আমি কেন লিখলাম? দেখো 2p ইন্টু 1/2, এটার মানে কি? দেখো এইটা 2 আর এটা 2 কেটে গেল, তাহলে সমান সমান কি পড়ে থাকলো? পি এ কে পি, তাহলে পি এ তো থাকলো, তাই না? তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে পি, এটা মানে তো পি না, কারণ এটা 2 2 কেটে গেল, তো 2 2 যদি কেটে গেলে কি থাকে? পি থাকে। তাহলে এখানে 2 আর পি মানে 2p থাকে। তার মানে আমি এই যে 2pটা, এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাই না? 2p ইন্টু 1/2, কারণ আমি এইভাবে লিখতেই পারি, কারণ এটা 2 2 কেটেই যাবে, তাহলে শুধু পি পড়ে থাকবে। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, মানে পিটাকে আমি এইভাবে লিখতে পারি। তারপর কি আছে? প্লাস, প্লাস দিলে আমার 1/4টাকে আমি কি লিখবো? এই যে 1/2 স্কয়ার লিখবো। তাহলে 1 স্কয়ার বাই 2 স্কয়ার হয়ে গেল। দেখো এবার আমি কি করব? এবার সমান সমান দিলাম, ওই দুটোকে আমি একসঙ্গে লিখবো। তাহলে 2p লিখলাম, তার ব্র্যাকেটে একসঙ্গে আমি হোল স্কয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস দিলাম, 2 আছে 2 লিখলাম, 2p আছে 2p লিখলাম, ইন্টু আছে ইন্টু 1/2 লিখলাম, প্লাস এটাকে আমি এবার একসঙ্গে বর্গ করব। এই যে এটাকে আমি করে দিলাম। এবার দেখো এটা হচ্ছে এটার মতো দেখতে হলো কিনা বলো তো? দেখো এটাকে যদি আমি এ নিই, মানে 2p সমান সমান যদি আমি এ নিই, আর হচ্ছে 1/2টাকে যদি আমি বি নেই, তাহলে বলো তো কি হবে? তো দেখো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্কোয়ার, এটা হয়ে যাবে বি স্কোয়ার। 2 আছে 2, আর 2p মানে কি? 2p মানে আমি এ নিয়েছি, এটা হয়ে গেল এ। আর 1/2 মানে কি? 1/2 মানে আমি বি নিয়েছি, তো এটা হয়ে গেল বি, তাই না? এটা কিন্তু তোমরা মনে মনে করবে, এটা কিন্তু লিখবে না খাতায়, ঠিক আছে? তো দেখো তো এটা কিরকম হয়ে গেল? এটা এরকম হলো না? স্কোয়ার মাইনাস এ, 2a, এই যে 2 আছে 2, এ আছে এ, ইন্টু বি, এই বি প্লাস, প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো তো এই যে এটা, এটা এরকম দেখতে হলো। এটা মানে কি? এটা মানে হচ্ছে এটা, তাই না? তো এটা মানে যদি এটা হয়, তাহলে আমি এটা মানে কি লিখতে পারি? এটা মানে আমি এটা লিখতে পারি, এ মাইনাস বি তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? এ মাইনাস বি তার হোল স্কয়ার লিখতে পারি। তাহলে লিখে ফেলি সমান সমান এ মাইনাস বি। তাহলে এ মানে কি বলো তো? এখানে আমাদের এখানে এ মানে কি? এ মানে কি? এ মানে হচ্ছে 2p। তো আমি 2p লিখলাম, 2pর ভিতরে আমি হোল স্কয়ার দিয়ে দিলাম, এটাকে তোমরা ব্র্যাকেট দাও, থার্ড ব্র্যাকেট দাও, ঠিক আছে? 2p লিখলাম, তার হোল স্কয়ার দিয়ে দিলাম, কারণ 2p মানে আমাদের এখানে এ। এখানে এ মানে কি? এ মানে 2p। তাহলে এর জায়গায় আমি কি লিখবো? 2p লিখবো, মাইনাস, মাইনাস আছে মাইনাস দিলাম, তারপরে কি আছে? বি আছে। এবার বি এর জায়গায় কি লিখবো? বি এর জায়গায় আমি 1/2 লিখবো, এই যে বি মানে আমরা কি নিয়েছি? 1/2 নিয়েছি। তাহলে বি এর জায়গায় আমি 1/2 লিখবো, তার কি করবো? তার হোল স্কয়ার করবো। তাহলে এটা সরি, তার হচ্ছে আমি ব্র্যাকেটে হোল স্কয়ার দেবো, এই যে ব্র্যাকেটে হোল স্কয়ার আছে এখানে, ব্র্যাকেটে আমি হোল স্কয়ার দেবো, ঠিক আছে? তো দেখো এটা কি হয়ে গেল? এবার আমি ব্র্যাকেটটাকে উঠায় দেবো। তাহলে ব্র্যাকেটটাকে উঠালে আমি কি পাবো? তাহলে এখানে আমি পাচ্ছি 2p, মাইনাস আছে মাইনাস, তাহলে এখানে হচ্ছে হাফ, তার ব্র্যাকেটে আমি পাচ্ছি হোল স্কয়ার, তাই না? তাহলে এটা আমি পেয়ে গেলাম। তো দেখো এটা পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়েছে। দেখো এটা কিন্তু পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেল। পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে কি? আমাকে হচ্ছে এইরকম বানাতে হবে, এ মাইনাস বি দা হোল স্কয়ার কিংবা এ প্লাস বি দা হোল স্কয়ার, এরকম বানাতে হবে। তো দেখো এটা কি এরকম, এই অঙ্কটা কি এরকম হয়েছে? হয়েছে। তার মানে এটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ হয়ে গেছে, তাই না? এটাকে আমি পূর্ণ বর্গাকারে প্রকাশ করে ফেলেছি। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এবার দেখো 3 নম্বর অঙ্কটা। তো 3 নম্বর অঙ্কটাতে কি বলছে? 3 নম্বর অঙ্কটাতে বলছে 1 প্লাস 4/a প্লাস 4/a স্কোয়ার, এটাকে আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে। তো এটা আমি এখানে লিখে নিলাম 3 নম্বর অঙ্কটা। এবার এটাকে আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তো চলো এটাকে কিভাবে করি দেখা যাক। দেখো 1 আছে, 1টাকে আমি 1-এর স্কোয়ার লিখতে পারি, 1টাকে আমি 1-এর স্কোয়ার লিখতে পারি? বলো হ্যাঁ কি না? হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর দেখো 4/a, 4/a স্কোয়ার, এটাকে আমি কি লিখতে পারি? 4টাকে আমি কি লিখতে পারি? 2a স্কোয়ার বাই a স্কোয়ার, এটাকে আমি এরকম লিখতে পারি? পারি। এবার দেখো 4/a আছে, এবার এই 4/aটাকে আমি কি লিখতে পারি বলো তো? 4টাকে আমি লিখতে পারি 2 ইন্টু 2 বাই এ লিখতে পারি এটাকে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 2/a, লিখতে পারি কি পারি না?
এবার সাথে যদি আমি আরো একটা 1 গুণ করে দেই, বলো গুণ করতে পারবো কি পারবো না? 2 দিয়ে গুণ করলে 4, 4/a, 4/a এর সঙ্গে 1 গুণ করলে কি হয়? 4/a হয়। মানে এটা সমান সমান কি? এটা সমান সমান এটা লিখতে পারি, পারি তো? দেখো 4/a সমান সমান 2 ইন্টু 2/a ইন্টু 1, এটা আমি লিখতে পারি। দেখো 2 দুগুণে 4, নিচে হচ্ছে a, তারপরে 1 গুণ করলে একই এটাই হবে আরো। 4/a সমান সমান আমি এটা লিখতে পারি, পারি তো? তাহলে এবার চলো এখানে আমরা লিখে ফেলি সমান সমান 1 থেকে আমরা লিখে ফেলি 1 এর স্কোয়ার, ঠিক আছে, প্লাস এবার এটাকে আমি এরকম লিখবো, এরকম লিখবো 2। এবার দেখো আমি না এটাকে এরকম করে দিই, প্রথমে 2 আছে, প্রথমে আমি 1টাকে গুণ করে দিই ইন্টু 2/a, প্রথমে আমি 1টাকে গুণ করে দিলাম, তারপর আমি 2/a গুণ করলাম। দেখো 2 কে 2, 2 দুগুণে 4/a, মানে এটা মানে হচ্ছে এটাই। তাই আমি 1টাকে আগেও লিখতে পারি, পরেও লিখতে পারি। এখানে এখানে যেহেতু আমাদের 1টা আগে আছে, তাই আমি 1টাকে এখানে আগে দিয়ে দিলাম, ঠিক আছে। 2 ইন্টু 1 ইন্টু 2/a, তো এটা মানে হচ্ছে এটা, তাই না? এটা আর এটা কিন্তু একই জিনিস, মানে 4/a আর এটা কিন্তু একই জিনিস, কারণ এটাকেই কিন্তু আমরা এরকম করে লিখতে পারি, এই যে এটাকেই হচ্ছে আমরা এরকম করে লিখলাম। তুমি বুঝতে পারলে? তাহলে এবার কি করবো? এবার দেখো হচ্ছে প্লাস আছে, প্লাস দিলাম, হচ্ছে a/4/a স্কোয়ার, 4/a স্কোয়ারটাকে আমি কি লিখছি? 4/a স্কোয়ারটাকে আমি লিখছি 2 স্কোয়ার/a স্কোয়ার, আমি লিখলাম 2 স্কোয়ার, এটাকে লিখলাম স্কোয়ার। এবার দেখো এবার আমি কি পাচ্ছি? এটাকে আমি পাচ্ছি 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 2/a প্লাস 2/a তার হোল স্কোয়ার, এটাকে আমি এরকম পেলাম। এবার দেখো এবার আমি কি করবো? আমি 1টাকে a নেবো, আমি a সমান সমান কি নিলাম? 1 নিলাম, আর b সমান সমান কি নিলাম? 2/a, এই যে 2/a এটাকে আমি b নিলাম। তো এবার দেখো তো এটা কি হয়? এটা হয়ে গেল স্কোয়ার, এটা সূত্রের 2, এটা হয়ে গেল a, আর এটা মানে কি? এটা মানে হচ্ছে b, আর এটা হয়ে গেল b স্কোয়ার, তাই না? তাহলে দেখো তো এটা কিরকম হলো দেখতে? এটা হচ্ছে তোমার এরকম দেখতে হলো, এই যে a স্কোয়ার আছে, a স্কোয়ার আছে, a স্কোয়ার লিখলাম, প্লাস আছে, প্লাস লিখলাম, 2 আছে, 2 লিখলাম, ইন্টু এটা a আছে, 1 মানে কি? 1 মানে a, তাহলে a ইন্টু 1/2/a, 2/a মানে কি? b, ইন্টু b লিখলাম, প্লাস আছে, প্লাস দিলাম, 2/a তার হোল স্কোয়ার মানে কি? এটা হচ্ছে b স্কোয়ার, তাহলে b স্কোয়ার লিখলাম, ঠিক আছে। তাহলে দেখো তো এটা কি হলো? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে তোমার কিসের মতো দেখতে হলো বলো তো? এটা 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 তোমার এইটার মতো দেখতে হলো না? এই যে এটার মতো দেখতে হয়েছে, এটা টি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এটার মতো দেখতে হয়েছে। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি? এটার জায়গায় আমি হচ্ছে এটা লিখতে পারি। তাহলে চলো এবার লিখে ফেলি। তাহলে এবার এটার জায়গায় আমি কি লিখতে পারি? a প্লাস বি, তার কি লিখতে পারি? আমি হোল স্কোয়ার লিখতে পারি এটার জায়গায়, তাই না? তাহলে এবার এখানেও আমি কি লিখতে পারি? a প্লাস বি তে হোল স্কোয়ার। তাহলে এখানে a মানে কি? a মানে হচ্ছে 1, তাহলে 1 প্লাস বি প্লাস প্লাস বি মানে কি? b মানে হচ্ছে 2/a, 2/a, এই যে b মানে আমরা কি নিয়েছি? 2/a নিয়েছি এখানে, আর হচ্ছে হোল স্কোয়ার। দেখো এটা হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। দেখো এটা কিন্তু পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি এইগুলো যে এখানে লিখছি না, এগুলো কিন্তু আমার খাতায় লিখবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। তারপরে এখানে আমি নিচে স্কোয়ার দিয়েছি, a b b লিখেছি, এগুলো তোমরা খাতায় লিখবে না, এগুলো আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি। তোমরা শুধু এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, এটা লিখবে, ব্যাস, তাহলে অ্যান্সার হয়ে গেল। এবার দেখো 4 নম্বর অঙ্কটি। 4 নম্বর অঙ্কটিতে কি বলছে? 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তো চলো এটাকে আমরা খাতায় লিখে নিই প্রথমে। দেখো আর্টের 4 নম্বর অঙ্কটা আমি লিখে নিয়েছি, 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। এবার দেখো এটাকে আমি কি করে লিখবো? দেখো এখানে 9 আছে, 9টাকে আমি কি লিখতে পারি? 3 স্কোয়ার লিখতে পারি। এবার হচ্ছে 16 আছে, 16টাকে আমি কি লিখতে পারি? 4 স্কোয়ার লিখতে পারি, তাই না? এবার এখানে 24 আছে, বলো তো 24টাকে আমি কি লিখতে পারি? 24টাকে আমি লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 4। দেখো 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24কে আমি এইভাবে লিখতে পারি, তাই না? 2 ইন্টু 3 ইন্টু 4 লিখতে পারি। তাহলে চলো এখানে লিখে ফেলি। প্রথমে হচ্ছে 9টাকে আমি লিখি, কি লিখবো? 3 স্কোয়ার লিখবো, তারপরে a আছে স্কোয়ার প্লাস 24টাকে আমি কি লিখবো বললাম? এটা লিখবো, 2 ইন্টু 3 ইন্টু 4, তাহলে a আছে a লিখলাম, ইন্টু b আছে b লিখলাম, প্লাস এখানে আমি 16টাকে আমি কি লিখবো? 4 স্কোয়ার লিখবো, বি স্কোয়ার আছে বি স্কোয়ার লিখলাম, এটা হয়ে গেল। এবার আমি কি করবো? দেখো 3 আর এটাকে একসঙ্গে লিখবো, তাহলে 3a লিখলাম, তারপরে একসঙ্গে লিখে তার হোল স্কোয়ার দিলাম, প্লাস 2 আছে 2 লিখলাম। এবার দেখো এখানে সূত্রের 2 আছে 2 লিখলাম, এবার আমাকে a লাগবে। এবার বলো তো এখানে a মানে কোনটা? 3a, আমি কি লিখতে পারি? এটাকে 3 আর এটাকে আমি একসঙ্গে লিখি, ঠিক আছে?
3a, এই যে এখানে হচ্ছে 3 আছে, এই যে এই 3টা আর এটা, এটাকে আমি দুটাকে একসঙ্গে লিখে দিলাম। ঠিক আছে, লিখতে পারি আমরা কারণ গুণ আছে, তাহলে 3aটাকে একসঙ্গে লিখলাম, না 4bটাকে একসঙ্গে লিখি, 4bটাকে একসঙ্গে মানে 3 আর এটাকে একসঙ্গে লিখলাম, 4 আর bটাকে একসঙ্গে লিখলাম, প্লাস এটাকে হচ্ছে 4 আর এটা হচ্ছে b, তার আমি হোল স্কয়ার করে নিলাম। দেখো 3 দুগুণ 6, 4 6 24, তারপরে হচ্ছে ab, তাহলে এটা কিন্তু আমি 24ab পেয়ে গেলাম, তাই না? এটাই কিন্তু আছে, মানে এটাকেই আমি এইভাবে সাজায় লিখলাম। ঠিক আছে, আমি টেনে টুনে লম্বা করে এরকম করে লিখলাম, তাহলে এটা হচ্ছে 4b স্কয়ার। এবার দেখো, এবার একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে যদি তুমি এটাকে a নাও, মানে 3a সমান সমান আমি a নিলাম, ঠিক আছে, আর 4b সমান সমান আমি কি নিলাম, b নিলাম, মানে এটা আমি মনে মনে নিলাম। ঠিক আছে, তো দেখো এটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে a স্কয়ার, এটা 2 আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে a, এটা হয়ে যাচ্ছে b, এটা হয়ে যাচ্ছে b স্কয়ার, তাই না? এই যে 3a সমান সমান আমি a নিয়েছি, 4b সমান সমান b নিয়েছি, তাহলে দেখো তো এটা কিরকম হলো, তাহলে এটা কিরকম হলো দেখো তো। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটা তুমি খাতায় মানে লিখবে না, আমি বোঝানোর জন্য বলতেছি। এটা হচ্ছে a স্কয়ার আছে, a স্কয়ার প্লাস 2 আছে, 2a আছে, a, b আছে, b প্লাস প্লাস আছে b স্কয়ার, b স্কয়ার, তারপরে কি হলো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো এটা দেখো তো, এটা কার মতো দেখতে হলো, এটা হচ্ছে তোমার এটার মতো দেখতে হলো না, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে এটার জায়গায় আমি কি লিখতে পারি, এটা লিখতে পারি, কি তাই তো? তাহলে এটা আমি এখানে লিখে নিই, তাহলে কি পেলাম, a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে a মানে কি, তাহলে এখানে আমি লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ার। তাহলে এখানেও আমি এটা লিখতে পারি। তাহলে এখানে a মানে কি, a মানে কি, a মানে হচ্ছে 3a, এই যে 3aটাকে আমি a নিয়েছি, তাহলে আমি লিখতে পারি 3a প্লাস প্লাস আছে প্লাস দিলাম, তারপর কি আছে b আছে, b মানে আমি কি নিয়েছি, b মানে আমি নিয়েছি 4b, এই যে 4b মানে b, তাহলে 4b এখানে লিখে ফেলি। এবার আমি এটা কি করবো, এটা আমি হোল স্কয়ার করে দেবো। তাহলে দেখো এটা হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ হলো, দেখো এটা কিন্তু পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেছে, তাই না? মানে পূর্ণবর্গ মানে হচ্ছে কোনো একটা সংখ্যার মাথায় বর্গ থাকবে, মানে যদি কোনো একটা সংখ্যার মাথায় এরকম বর্গ থাকে, তাহলে আমরা ওটাকে বলবো পূর্ণবর্গ সংখ্যা, তাই না? তোমরা এটা জানো যে পূর্ণবর্গ সংখ্যা আমরা এটাকেই বলি। দেখো এটাকে হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ কিন্তু হয়ে গেছে, কারণ কোনো একটা সংখ্যা আছে, মানে এটা হচ্ছে একটা সংখ্যা, তাই না? এটা হচ্ছে একটা সংখ্যা, তার উপর কি আছে, তার উপর বর্গ আছে, তার মানে এটা হচ্ছে একটা পূর্ণবর্গাকার সংখ্যা, তাই না? তাহলে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশ হয়ে গেল। এবার তোমরা বলবে যে দাদা, এখানে আমি এটার জায়গায় এটা কেন লিখলাম, এটার জায়গায় এটা আমরা কেন লিখলাম? দেখো অঙ্ক মানেই হচ্ছে তুমি কোনো একটা জিনিসকে টেনে লম্বা করো, যেমন তোমার আঠার মতো যেগুলো দেখছো, কালারিং থাকে যে রেড, গ্রিন, ইয়েলো, ব্লু, আঠার মতো থাকে না, ওগুলোকে আমরা কি করি, এরকম করে চাপ দিয়ে দিয়ে আমরা কি করি, মানে একটা আঠার মতো গুলা করি, তারপর ওটা দিয়ে আমরা অনেক কিছু বানাই, প্রথমে হচ্ছে লম্বা করি, তারপর আমরা সুন্দর ডিজাইন করি না, তো যখন আমাদের ভালো লাগে তখন আমরা আবার ওটাকে কি করি, চেপে আবার ওটাকে আমি একসঙ্গে করে নিই। এবার তোমরা আমাকে বলো, তোমার কাছে এতটা আটার গুলা আছে, মানে ধরো রেড কালারের, ব্লু কালারের বা গ্রিন কালারের আছে, ঠিক আছে, এবার তুমি ওটাকে চেপে চেপে একটা গোল জিনিস বানালে, চেপে চেপে একটা গোল জিনিস বানালে, প্রথমে প্রথমে একটা তুমি চেপে চেপে গোল জিনিস বানালে, খেলনাগুলো তুমি দেখেছো, তো প্রথমে তুমি চেপে চেপে গোল জিনিস বানালে। এবার আমি বললাম যে আমার না এই গোল জিনিসটা ভালো লাগতেছে না, তুমি এটাকে এরকম বানাও। আমি বললাম যে এরকম একটা লাফের মতো শেপ দাও, তখন তুমি এটাকে কি করবে, এটাকে তুমি এরকম করে চ্যাপটা করবে, চ্যাপটা করে করে কি করবে, এটাকে একটা এরকম বানাবে, তাই না? মানে এটাকে তুমি এরকম বানাবে। এখন তুমি আমাকে বলো তো, এখানে যতটা আটা ছিল এখানেও তো অতটাই আটা আছে, তাই না? আটাটা কি বেড়েছে? যদি তুমি আটা না নিয়ে থাকো তাহলে আটা বাড়বে না, আর আমি তোমাকে বললাম যে আটা বাড়ানো যাবে না, মানে এখানে তুমি যতটা আটা দিয়ে গোলটা গোলটা বানিয়েছিলে, আমি বললাম যে ওই গোলটাকে তুমি এরকম বানাও, তখন তুমি এই গোলটাকে কি করলে, এরকম বানালে, তাই না? কিন্তু মানে আটা যতগুলো ছিল ততগুলোই কিন্তু আছে, মানে এখানে যতগুলো আটা ছিল এখানেও কিন্তু অতগুলোই আটা আছে, তাই না? তুমি এটাকে আমার প্রথমে হচ্ছে চাপ দিয়ে দিয়ে গোল করেছে, তারপর হচ্ছে এরকম করে চাপটা করে 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 এরকম বানিয়েছো, তাই না? এবার আমি তারপর একটু পরে বললাম যে আমার না এটাও ভালো লাগতেছে না, তুমি এটাকে এরকম বানাও, এরকম একটা ফুলের মতো বানাও, এরকম বানাও। তারপর তুমি কি করলে, তারপর তুমি এটাকে আবার এরকম করে গোল করলে, গোল করে তারপর হচ্ছে তুমি এটাকে এরকম করে বানালে, তাই না? দেখেছো এই খেলনাগুলো, এরকম করে বানালে। এবার আমি বললাম যে এটা আমার ভালো লাগতেছে না, এটাকে তুমি মানুষের মতো বানাও, এরকম হাত পা বানাও। তো তুমি কি করলে, এটাকে তুমি এরকম হাত পা বানালে, মানে এটাকে আবার চেপে চেপে এরকম করলে, তারপর এটা এরকম করে গোল করলে, এরকম করে ছিঁড়লে, ছিঁড়ে ছিঁড়ে এরকম বানালে, তাই না? এবার তুমি, আমি বললাম যে না এটা আমার ভালো লাগতেছে না, তুমি এটাকে আবার এরকম বানাও, তখন তুমি কি করলে, এটাকে আবার এরকম করে মুড়ে এরকম বানিয়ে নিলে। ও অঙ্কটা মানে হচ্ছে এরকম, প্রথমে হচ্ছে কি ছিল, 24 AB ছিল, এটাকে আমি হচ্ছে কি করলাম, মানে আমি টানলাম, টেনে টেনে লম্বা করলাম, কিভাবে লম্বা করলাম, 2 × 3 × 4 × A × B, মানে এটা হচ্ছে প্রথমে ছিল 24 AB, এবার আমি এটাকে টেনে টেনে কি করলাম, লম্বা করলাম, প্রথমে 2 লিখলাম, তারপর 3 লিখলাম, তারপর 4 লিখলাম, তারপর A লিখলাম, তারপর 4, তারপর আমি B লিখলাম, মানে প্রথমে ছিল এটা, তারপর আমি এটাকে টেনে টেনে কি করলাম, লম্বা করলাম, তাই না?
কিন্তু দেখো এই জিনিসটা কিন্তু এটা মানে এটা কিন্তু 24 AB, এটাও কিন্তু 24 AB আছে। যেমন এখানে দেখলাম এটাকে তুমি চাপ দিয়ে এরকম বানালে, তারপর এরকম বানালে, তারপর এরকম বানালে, কিন্তু এখানে আটা কি বেড়েছে? এখানে কিন্তু আটা কিন্তু বাড়েও নি, কমেও নি। কারণ আমি তোমাকে বলেছি যে আটা বাড়ানো কমানো যাবে না, মানে যতগুলো তুমি আটা নিয়েছো অতগুলোই থাকবে। কিন্তু একবার তুমি গোল বানালে, একবার তুমি এরকম লাভ বানালে, হার্ট বানালে, একবার তুমি এরকম তারা বানালে, একবার তুমি এরকম মানুষ বানালে, কিন্তু আটা কিন্তু তোমার যতগুলো ছিল অতগুলোই কিন্তু আছে। আটা কিন্তু তোমার বাড়েও নি, কমেও নি। মানে এখানে যতগুলো আটা ছিল এখানেও অতগুলো আটা আছে, আবার এখানেও অতগুলোই আটা আছে, আবার এখানেও অতগুলোই আটা আছে, তাই না? তেমনি এখানে 24 AB ছিল, 24 ABটাকে আমি টেনে টেনে আমি এরকম বানিয়েছি। এবার আমি তুমি বললে দাদা আমার এটা ভালো লাগতেছে না, তাহলে আমি এটা কি করবো? এটাকে আমি এরকম বানিয়ে দিলাম 2 × 12 × AB। তো আমি লিখতে পারি 12 × 2 কি হয় 24, তারপর আমি AB এরকম বানালাম। এবার তুমি বললে আমার এরকমও ভালো লাগতেছে না, তাহলে তুমি আরো অন্যরকম বানাও, 4 × 6 × AB বানাও। দেখো এটাও কিন্তু 24, দেখো 4 × 6 = 24 AB। মানে এটা মানেও কিন্তু এটা, এটা মানেও কিন্তু এটা, এটা মানেও কিন্তু এটা। মানে এই জিনিসটাকে আমরা টেনে টেনে একবার বড় করছি, একবার ছোট করছি। মানে আমাদের যখন যেটা ভালো লাগতেছে আমরা তখন সেটা করতেছি। যেমন এই অঙ্কটা করার জন্য আমাকে কি লাগবে? এই অঙ্কটা করার জন্য আমাকে এরকম করে বানাতে লাগবে, তাই আমি এরকম করে বানালাম, তাই না? মানে আমার মানে জিনিসটা এটাই থাকবে। এটাকে আমি টেনে টেনে একবার লম্বা করব, একবার চাপ দিয়ে খাটো করব, আবার টেনে টেনে আমি লম্বা করব, তাই না? মানে অঙ্ক মানে হচ্ছে একবার তুমি ওটাকে টেনে টেনে লম্বা করো, একবার হচ্ছে চাপ দিয়ে দিয়ে খাটো করো। মানে এই যে এটা তুমি যে গেম খেলো না, এটার মতো। এবার দেখো যখন তোমরা এই গেমটা খেলো এরকম করে, তখন তোমাদের খেলতে ভালো লাগে। তেমনি যখন তোমরা এই যে 24 এটাকে এরকম এরকম করে বানালে না, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমারও এটা ভালো লাগবে যে আমি কখন কিভাবে বানাবো। দেখো এটা দিয়ে থেকে এটাও বানানো যায়, এটাও বানানো যায়, এটাও বানানো যায়। তো তুমি কখন কোনটা বানাবে? তুমি বলতে পারছো দাদা এটাকে আমি এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, তাহলে আমি কখন কোনটা বানাবো? কখন এটা বানাবো, কখন এটা বানাবো, কখন এটা বানাবো? এটা তোমাকে বুঝতে হবে অঙ্কটা দেখে। মানে অঙ্কটা এটা আছে, এটা দেখে তোমাকে বুঝতে হবে যে আমি কিভাবে বানাবো। এই যে এটা দেখে তুমি বুঝবে এখানে কি আছে, a² + 2ab + b²। এবার তুমি এটাকে দেখে তুমি বুঝতে পারলে যে এটা a আছে, এটা 2 আছে, তাহলে আমি এটাকে a এরকম বানাবো, তাই না? এবার যখন তুমি এটা বুঝে যাবে তখন তুমি তোমারও এটা খেলতে ভালো লাগবে। মানে অঙ্কটা হচ্ছে একটা খেলার মতো। যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি এটাকে এইভাবে খেলতে পারবে, আর যদি বুঝতে না পারো তাহলে তুমি খেলতে পারবে না। তোমার এটাকে বোরিং লাগবে, ভয় লাগবে অঙ্ক করতে, অঙ্ক করতে পারবে না, বুঝবে না। এই অঙ্কটাকে বোঝো, শেখো। যখন তুমি অঙ্কটা বুঝবে, শিখবে, তখন দেখবে তোমার অঙ্কটা খুব ভালো লাগবে। তখন তোমার অঙ্ক করতে মজা লাগবে। এই যে অঙ্ক মানে হচ্ছে এরকম খেলার মতো জিনিস। এবার তোমরা বলতে পারো দাদা এই সূত্রগুলো কোথা থেকে আসলো? a + b² = a² + 2ab + b²। এটা মানে কিভাবে আসলো? এটা কি ভগবান এসে কি আমাদেরকে বলে দিয়েছে যে a + b² সূত্র হচ্ছে এটা হবে? না, এটা আমাদের ভগবান এসে আমাদেরকে বলে দেয়নি। এটা হচ্ছে আমরা নিজেরাই বানিয়েছি। কিভাবে বানিয়েছি? এটা আমি তোমাদের অন্য একটা ভিডিওতে আমি তোমাদের দেখাই দেবো যে এই সূত্রটা কিভাবে আসলো। যদি তুমি এটা জানতে চাও তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাকে এখানে অল্প একটু বলে দিচ্ছি। তোমরা জানো এটা কি? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, তাই না? এবার আমি এখানে এরকম যে একটা জিনিস বানালাম, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র দিলাম, এটা একটা আয়তক্ষেত্র দিলাম। এটা আমি নিলাম এ, বি, এ, এরকম করে একটা বর্গক্ষেত্র থাকে, ঠিক আছে? তো ওটার যে মানে এরকম ক্ষেত্রফলগুলো থাকে, ওটাই হচ্ছে এটা হয়। এটা কিভাবে আসলো, মানে কেন আসলো, কিভাবে আসলো, এটা আমি অন্য একটা ভিডিওতে বলে দেবো, ঠিক আছে? ভালো করে, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। তো যদি তুমি এটা জানতে চাও যে এই সূত্রগুলো কিভাবে আসলো, কে আবিষ্কার করলো, বা কোথার থেকে আসলো, কোথা থেকে পেলাম, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি পরের ভিডিওতে এটা বলে দেবো। তাহলে চলো স্টুডেন্টস, আজকের জন্য ভিডিওটা এখান থেকে থাক। টাটা, বাই বাই, টেক কেয়ার।